2 থেকে 4,000 টাকা বেতনে শিক্ষাদান করছেন পুরুলিয়ার বিভিন্ন বিদ্যালয়ের আংশিক সময় শিক্ষকরা। নেই কাজের নিশ্চয়তা, তাই আংশিক সময় শিক্ষকদের সরকারি আওতার মধ্যে নিয়ে আসা এবং 60 বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদানের দাবিতে পুরুলিয়া জেলা শিক্ষা ভবনে ডেপুটেশন জমা দিলে পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। আংশিক সময় শিক্ষকদের দাবি, তারা সরকারি শিক্ষকদের মতোই পরিষেবা দিচ্ছে। পরীক্ষার প্রশ্নপত্র তৈরি থেকে এইচএস পরীক্ষার খাতাও দেখতে হচ্ছে, অথচ মাসকালি বেতন মাত্র 2 থেকে 4,000 টাকা। এতে জীবনযাপন করা দুর্বিষহ হয়ে উঠেছে। শিক্ষকদের দাবি, রাজ্যের বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মীদের যখন স্থায়ীকরণ হচ্ছে, তখন কলেজের আংশিক সময়ের অধ্যাপকদের স্থায়ীকরণ করা হয়েছে, তখন ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত বিদ্যালয়ের আংশিক সময় শিক্ষকদের কেন 60 বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা কেন দেওয়া হবে না? এই সকল দাবি দাওয়া নিয়ে আজ পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুরুলিয়া জেলার বিভিন্ন স্কুলের উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আংশিক সময় শিক্ষক শিক্ষিকারা জেলা বিদ্যালয়ের পরিদর্শকের কাছে ডেপুটেশন জমা দেন। দাবিটা অ্যাকচুয়ালি কি, আপনারা কি দাবিটা তুলে ধরেছেন আপনাদের পেছনে? আমরা চাইছি আমাদের কাজের নিশ্চয়তা যাতে 60 বছর করা যায় এবং সরকার আমাদের যাতে দায়িত্ব বহন করে। এক্ষেত্রে কি সমস্যা পড়তে হচ্ছে? সমস্যা হচ্ছে আমাদের 2,000 টাকা বা 3,000 টাকায় ঘর সংসার চালানো দুর্বিষহ হয়ে উঠেছে। তার ফলে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে, অথচ আমরা সরকারি টিচাররা যেভাবে পরিষেবা দেয় আমরাও সেই পরিষেবা একই দিয়ে থাকি। আমরাও স্কুলের এইচএসের খাতা দেখছি, মানে নানান ধরনের পরীক্ষার খাতা দেখছি, ক্লাস থেকে সমস্ত কিছুই আমরা করছি, সমতুল্য কাজ করছে, সমতুল্য। হ্যাঁ, কিন্তু আমরা সম্মান পাচ্ছি না। তাই আমাদের যাতে 60 বছর কাজে স্থায়ীকরণ করা যায় এবং সরকার যাতে আমাদের একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করে, তার জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি। আমার নাম বিকাশ কুমার গোস্বামী। বলছি, আপনাদের আজকে যে এখানে মূলত ডেপুটেশনটা কি নিয়ে? আমরা হচ্ছি বিদ্যালয়ের অতিথি শিক্ষক। আমাদের স্কুল ম্যানেজিং কমিটি নিয়োগ করে এবং বিদ্যালয়ের যে ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে আমাদেরকে আর্থিক অনুদান দেওয়া হয়। সেটা নামে মাত্র বিভিন্ন স্কুলে 2,000 থেকে 4,000 টাকা পর্যন্ত আমাদেরকে সাম্মানিক দেওয়া হয়। এর আগে বাম আমলে প্যারা টিচার নিয়োগ হতো, এখন সেই প্যারা টিচার নিয়োগ বন্ধ আছে। তাছাড়াও বিদ্যালয়ের যে আংশিক সময়ের শিক্ষক রয়েছে তাদেরকে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করানো চলছে। আবার যদি স্থায়ী শিক্ষক চলে আসেন কেউ ট্রান্সফার নিয়ে, তাহলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। আমরা চাইছি বিদ্যালয়ের এই যে আংশিক সময়ের শিক্ষকরা রয়েছেন, আমরা অতীতে দেখেছি কলেজে যেরকমভাবে আংশিক সময়ের অধ্যাপক নিয়োগ করা হতো, কলেজ গভর্নিং বডি করতে এবং কলেজ ফান্ড থেকে তাদের বেতন দেওয়া হতো, আমাদেরও ঠিক সেইভাবে স্কুল থেকে নিয়োগ করা হয় এবং স্কুল ফান্ড থেকে বেতন দেওয়া হয়। কলেজের অতিথি অধ্যাপকদের সরকার স্থায়ীকরণ করে তাদের একটা মাচার মতো সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করেছেন। আমরাও চাই সরকার আমাদেরকে সরকারি আওতায় নিয়ে আসুক এবং সরকারি ফান্ড থেকে আমাদের বেতন দেওয়া হোক এবং আমরা যেরকম বাঁচার মতো একটা সাম্মানিক পাই। এই বর্তমান বাজারে 2,000 বা 4,000 টাকায় আমাদের মতো সাধারণ মানুষের দৈনিক জীবনযাপন হয় না। তাই আমরা চাইছি অন্তত একটা উপযুক্ত সাম্মানিক আমাদের দেওয়া হোক। কাজ করছেন আমাদের কেউ 5 বছর, কেউ 10 বছর বা তার বেশি সময় ধরে, মূলত আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয় না। ফলে সেই সব অভাব মেটানোর জন্য কি হয়েছে না, স্থানীয় ক্ষেত্রে বিদ্যালয়ে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা হয় এবং ম্যানেজিং কমিটি এগুলো নিয়োগ করে এবং স্কুলের যে ফান্ড সেখান থেকে বেতন দেওয়া হয়। আমরা দেখি প্যারা টিচারদের 60 বছর অবধি স্থায়িত্ব রয়েছে, এক্ষেত্রে আপনাদেরকে কেন? দেখুন, আমরা কিন্তু প্যারা টিচার নয়। যারা প্যারা টিচার তাদেরকে কিন্তু ডিপিএপি থেকে নিয়োগ করা হয়েছিল একটা সরকারিভাবে। আমাদেরকে কিন্তু নিয়োগটা সরকারিভাবে করা হয় না। আমাদেরকে বিদ্যালয়ের যে আংশিক এই ম্যানেজিং কমিটি রয়েছে সেই কমিটি নিয়োগ করে এবং কমিটির মাধ্যমে যে বিদ্যালয়ের ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে বেতন দেওয়া হয়। আমাদেরকে কিন্তু গভর্নমেন্ট বেতন দেয় না। আমার নাম সমিত দেওঘরিয়া। আমি হচ্ছি পশ্চিমবঙ্গ যে পার্ট টাইম টিচার অ্যাসোসিয়েশন আছে তার রাজ্য সভাপতি।